চলুন এবার যাওয়া যাক হাওড়ার দিকে, উত্তর হাওড়ার ঘুষুরি, সেখানে শ্যাম মন্দির আর বসন্ত উৎসবে এক টুকরো বৃন্দাবনে তৈরি হচ্ছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আবিরে আবিরে একেবারে রঙিন হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। বসন্ত উৎসবে রীতিমতো এক টুকরো বৃন্দাবনের ছবি আমরা দেখতে পাচ্ছি উত্তর হাওড়ার ঘুষুরিতে। আর সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, আমরা দেখতে পাচ্ছি ছবিতেই যে এক টুকরো বৃন্দাবন যেন দেখতে পাচ্ছি আমরা সেই ঘুষুরিতে, তুমি কিরকম দেখছো তোমার চোখে? দেবাশিসের সঙ্গে আমাদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, এতটাই ভিড় রয়েছেন সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন এতটাই ভিড়, হয়তো আমার কথা দেবাশিস স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন না। আসলে সেখানে বিশাল হোলি খেলা চলছে, আবির খেলা চলছে, নাচ চলছে, প্রচুর মানুষের ভিড় জমেছে সেখানে। আবিরে আবিরে মেতে উঠেছেন প্রত্যেকেই। উত্তর হাওড়ার ঘুষুরির শ্যাম মন্দির, সেখানে বসন্ত উৎসব চলছে। সকাল থেকে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন আপনারা, ভিড় জমিয়েছেন সেখানে। আমরা আবারও একবার যোগাযোগ করার চেষ্টা করব দেবাশিসের সঙ্গে। দেবাশিস, ছবিতেই স্পষ্ট যে কতটা একেবারে সকাল থেকে কতটা বড় করে সেলিব্রেশন হচ্ছে সেখানে, আবির আবিরে মেতে উঠেছেন প্রত্যেকেই। তুমি কি দেখতে পাচ্ছ সেখানে দাঁড়িয়ে? দেখো, অবশ্যই মানে আমি যা দেখতে পাচ্ছি তার হয়তো স্মৃতিভাগ আমরা টিভি চ্যানেলকে দেখাতে পারছি না, তার কারণ এত মানুষের ভিড়। বাড়ির মহিলা থেকে শুরু করে পুরুষ বাচ্চা তারা একত্রিত হয়ে যায় এই শ্যাম মন্দিরে। তার কারণ বৃন্দাবনের হোলি অর্থাৎ বৃন্দাবনের দোলের উৎসব যদি স্বাদ পেতে হয় বাংলায়, তাহলে কিন্তু অবশ্যই স্বাদ পেতে হবে, তা কিন্তু অবশ্যই ঘুষুরির শ্যাম মন্দিরে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘুষুরির শ্যাম মন্দিরে কয়েক হাজার মানুষ তারা আজকে এইখান থেকেই তাদের দোল উৎসব শুরু করেছে। হয়তো এরপর সারাদিন তাদের বিভিন্ন অনুষ্ঠান, কিন্তু ঘুষুরির এই শ্যাম মন্দির কার্যত বলা যায় যে এখান থেকেই মানুষের হোলি উৎসবটা শুরু হয়, দোল উৎসব শুরু হয়। মূলত অবাঙালি মানুষ যেমন থাকে, ঠিক তার পাশাপাশি বাঙালি মানুষজন অর্থাৎ গোটা উত্তর হাওড়া থেকে, হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সামিল হয়। আবির, শুধুমাত্র আবির খেলাই এখানে হয় এবং বলা যেতে পারে টন টন আবির সেখানে হয়। আবির जो वृंदावन का होली बंगाल में कैसे लग रहा है? कैसे लग रहा है? बहुत अच्छा लग रहा है। अभी कितने देर खेलेंगे इधर? 1 बजे तक। 1 बजे तक खेलेंगे। বহু আমরা একটু কথা বলি, এদিকে চলে আসুন। বৃন্দাবনের হোলি বাংলায় कैसे लग रहा है? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কতক্ষণ সময় কাটাবেন? এখানে থাকবো, এখানেই আমরা থাকি আসে। তো আমরা আগের বছর এসেছিলাম, তাই এবছর এসেছি, খুব মজা হচ্ছে। নিরাপত্তা সমস্যা, কোনো সমস্যা এখানে? সেরকম কোনো সমস্যা নেই আপাতত। তো আমরা এখন এখানে এনজয় করব, বন্ধুরা মিলে এসেছি, এনজয় করব। একেবারে তুমি বুঝতে পারছো, অবাঙালির সঙ্গে বাঙালি মানুষজন তাদেরও কিন্তু ভিড় এখানে যথেষ্ট রয়েছে। একেবারেই আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে এক টুকরো বৃন্দাবন যেন উঠে এসেছে এবং যেরকম ছবিটা স্পষ্ট, টন টন আবির খেলা চলছে সেখানে। এবং যেমন দর্শকরা বলছেন, সেখানে পুণ্যার্থীরা বলছেন তারা সেখানে একটা অবধি থাকবেন এবং এভাবেই আবির খেলায় মাতবেন, এভাবেই নাচ গান জমজমাট ভাবেই চলবে। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখালাম, তবে এবার দেখাবো সেলিব্রিটিদের দোল উৎসব। লাইট, ক্যামেরা, অ্যাকশনকে দূরে সরিয়ে রেখে রঙের উৎসবে রঙিন হলেন টলি সেলেবরা। নাচে গানে জমজমাট সেলিব্রিটিদের দোল উৎসব। আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে। ছোটবেলায় যে লাইফটা ছিল ওটা এখন আর নেই। ছোটবেলার কোনো কিছুই মানে আমাদের তো এখন আর লাইফে নেই। তো ব্যাপারটা হচ্ছে যে এখন হয়তো সবই আছে জীবনে, শুধু শৈশবটা হারিয়ে গেছে। তো ওই সবই আছে, মানে এখনো রং খেলা হয়, আবির খেলা হয়, কিন্তু কোথাও গিয়ে ওইটাকে খুব মিস করি। কিন্তু প্রত্যেক বছরই একটা মানে
একটা এক্সাইটমেন্ট থাকে, কারণ ওই ছোটবেলাটা মনে পড়ে যায় বারবার। বসন্ত পূর্ণিমার পুণ্যতিথি, বাঙালির দোলযাত্রায় রঙের ছোঁয়া মনে প্রাণে। শহর থেকে জেলা, রাজ্য জুড়েই রং পলাশের পদাবলী। পিচকিরির ফোয়ারা, আবিরে আবিরে ছয়লাপ, নাচ গান, গল্প, আড্ডা, খাওয়া দাওয়া, মিষ্টি মুখে জমজমাট বসন্ত উৎসব। মাতোয়ারা 8 থেকে 80। আমরা আজ একেবারে সকাল থেকে আপনাদের বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। কলকাতা শহরের পাশাপাশি প্রত্যেকটি জেলা এবং তারই পাশাপাশি দেশের যেখানে যেখানে বড় বড় সেলিব্রেশন হয় সেই সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন জায়গাতেই রং খেলা তো হচ্ছে। সকাল থেকে আবিরে, নাচে, গানে, মিষ্টি মুখে মেতে উঠেছেন প্রত্যেকেই। মঠে মন্দিরে ভক্তির দোল, কামারপুকুর রামকৃষ্ণ মঠ আর মিশনে দোল উৎসব হচ্ছে সকাল থেকেই। রামকৃষ্ণ দেবের বিশেষ পুজো পাঠ, বন্দনা, পরমহংসের মাটির বাড়ির সামনে বসেই ভজন কীর্তন মহারাজ সন্ন্যাসীদের। রাধাকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি নিয়ে শোভাযাত্রা এবং সকাল থেকেই প্রচুর পুণ্যার্থীরা কিন্তু মঠে ভিড় জমিয়েছেন এবং একে অপরকে আবির দিয়ে রাঙিয়েও তুলছেন। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি শুভদীপ। শুভদীপ, আমরা সকাল থেকে দেখছি সেখানে একে অপরকে আবিরের ছোঁয়া দিয়ে রাঙিয়ে তুলছে এবং প্রচুর পুণ্যার্থীরা সকাল থেকে এসেছেন, শোভাযাত্রা চলছে। এই মুহূর্তে কিরকম চলছে সেখানে জমজমাট দোল উৎসব, একবার তোমার থেকে জানতে চাইবো। প্রথমেই তোমাকে অনিন্দিতা শুভ দোল এবং নিউজ 18 বাংলার সকল দর্শককে শুভ দোলযাত্রার শুভেচ্ছা। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা কামারপুকুর মঠ ও মিশনের একটা আলাদা টান রয়েছে এখানে। রামকৃষ্ণ দেবের যেহেতু জন্ম ভিটে এখানে কামারপুকুরে, সকাল থেকেই বিভিন্ন জায়গার পুণ্যার্থীরা এসেছেন এবং এই দিনটিতে বিশেষ করে মহারাজরা, সন্ন্যাসীরা যারা মঠে রয়েছেন তারা কিন্তু নাচে গানে একদম আনন্দে মেতে উঠেছেন। সেই ছবিও আমরা সকাল থেকে দেখাচ্ছি এবং পুণ্যার্থীরা তাদের সঙ্গেই কিন্তু ভজন কীর্তন গানের সঙ্গ দিচ্ছেন। এই মুহূর্তে জমজমাট কামারপুকুর মঠ ও মিশন এবং স্থানীয় যারা মানুষ রয়েছেন তারাও এখানে এসে একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দিচ্ছেন এবং মঠের সামনের প্রাঙ্গণেও কিন্তু দোল উৎসব শুরু করেছেন স্থানীয়রা। এই মুহূর্তে প্রচুর পুণ্যার্থী, তোমাকে ছবিটা দেখালেই বুঝতে পারবে, প্রচুর পুণ্যার্থী ভক্তরা তারা কিন্তু কামারপুকুর মঠে এসেছেন এবং দিনভর তারা এই বসন্ত উৎসব পালন করছেন মঠে। একটা আলাদা পরিবেশে কিন্তু মঠের মধ্যে কিন্তু তারা দোল উৎসব পালন করছেন এবং পরিবারের সকলে এসে একেবারে জমজমাট বসন্ত উৎসব। অনিন্দিতা, একেবারেই সেই ছবি আমরা দেখলাম, অনেক ধন্যবাদ তোমাকে। মনে হয় যে ঠাকুরের কাছে এলে একটু শান্তি পাচ্ছি, যে খুব মানুষজন খুব ভালো, এখানকার পরিবেশটা খুব সুন্দর আর ভালো লাগে এখানটায় আসতে। জানি না কেন ভেতরে একটা খারাপ কিছু থাকে, সেটা ঠাকুরের কাছে এলে যেন মনে হয় আমি শান্তিতেই আছি এখানে। প্রত্যেক বছরই এখানে আসা হয় আমাদের। আর হোলির দিনটাকেই বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে হোলি উপলক্ষে শেষে ঠাকুরের মঠে এসেছি। সকলকে হোলির শুভেচ্ছা। আর একটা কথাই বলবো, সকলে আনন্দ উপভোগ করুন, খুব আনন্দ উপভোগ করুন। রং মাখুন, আবির মাখুন, কিন্তু খুব সাবধানে।